বিজেপি তো আধার ভোটার লিঙ্ক করে বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে ভোট দিতে চাইছে। আধার ভোটার লিঙ্ক হয়ে থাকবে, বায়োমেট্রিক অ্যাক্সেসে বুথ কেন্দ্রে ভোটার দাঁড়াবে, চোখের মনি তাকাবে, গ্রিন আলো জ্বলবে, ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবে। এই ব্যবস্থার দাবি বিজেপি করছে। একসময় তো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ভোটার লিস্ট থেকে সচিত্র পরিচয়পত্রের জন্য ভোটার লিস্টে দাবি করেছিলেন 21শে জুলাই, তার আন্দোলনেই তো এই ইস্যুতেই তো আন্দোলন হয়েছিল। উনি তো এই ফেব্রুয়ারি মাসেও 25 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভোটার লিস্ট থেকে এই ধরনের নাম বাদ দেওয়ার জন্য, ভুয়ো নাম বাদ দেওয়ার জন্য বললেন। এখন তার উল্টো বুঝলি নাম হলো কেন পরিস্থিতি, এবং তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছেন কেন? কারণ তার যারা ভোট ব্যাংক, এই যে ভোটার তালিকা পরিষ্কার হচ্ছে, সেই ভোটার তালিকা পরিষ্কারের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের উপর বড় আঘাত আসতে চলেছে। যার পর নয় যে কোনো মূল্যে তিনি এই ভোটার তালিকা সংশোধনের কাজ আটকাতে চেয়েছেন। অথচ তার রাজনৈতিক জীবনে যতদিন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তার মূল কাজ ছিল যে সিপিএম বা বামফ্রন্ট ভোটার তালিকায় কারচুপি করে ভোটার তালিকা সংশোধন করুন। কেজে রাও পশ্চিমবঙ্গে কার দাবিতে এসেছিলেন? টিএন সেশনের মাধ্যমে সচিত্র পরিচয়পত্রের দাবি কে তুলেছিলেন? তার ফলে আজ বিরোধী দলনেত্রী থাকাকালীন যা দাবি তুলেছেন, এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে যা দাবি তুলেছেন, কমিশন সেই কাজ করতে শুরু করলো, তখন তিনি একদম বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ জগন্নাথ দা।